রয়েছেন, আমাদের ক্লাবের সভাপতি রয়েছেন কিংসুক মৈত্র মহাশয়, সকলকে একে একে আমরা বরণ করে নেব এবং আমাদের শিল্পীর কাছ থেকেই জানবো যে শিল্পীর যে ভাবনা, শিল্পী কেন এই বিষয়টি নিয়ে কাজ করলেন, শিল্পী কেন এই বিষয়টি মেলে ধরলেন। কারণ সুরুচি সংঘ প্রতি বছর একটি মেসেজ, একটি বার্তা নিয়ে কিন্তু অবশ্যই আসে আপনাদের সকলের সামনে। আমরা যখন শুরু করেছিলাম আমাদের থিম পুজো সেই 2000 সালে, সেই বছর কিন্তু সুরুচি সংঘের থিম পুজোর প্রথম। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন যে এবছর কিন্তু থিম পুজোরও একটা মাইলস্টোন রিচ করেছে সুরুচি সংঘ। 2000 সাল থেকে 2025 সাল আমরা 25 বছর আমরা পদার্পণ করলাম, আমাদের থিম পুজোর 25 বছর এবং আমাদের পুজোর 72তম বর্ষ, অর্থাৎ আর 3 বছর পরে কিন্তু সুরুচি সংঘের 75 বছর। চমক থাকবে, দিন যত এগোবে, সময় যত এগোবে, সুরুচি সংঘ চমক নিয়ে আসবে। আমরা আমাদের শিল্পীকে সর্বপ্রথম বরণ করে নেব শ্রী অনির্বাণ দাস, অনির্বাণ প্যান্ডেলওয়ালা নামে খ্যাত যিনি, অনির্বাণ দাসকে বরণ করে নিচ্ছেন শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয়। আমাদের আলোক শিল্পী শ্রী দীনেশ পোদ্দার মহাশয়। আমি এমন একটি মানুষকে সামনে ডাকবো, তিনি আমাদের এই পরিবারের সদস্য এবছর অবশ্যই প্রথমবার, কিন্তু এবছরই কিন্তু উনি শুরুতেই চমক দিয়েছেন। আমি অর্ণববাবুকে সামনে আসবো, কিন্তু অর্ণববাবুর পরিচয়টা গোপন রাখছি, কারণ চমক আছে তো। আমি অর্ণববাবুকে সামনে আসতে অনুরোধ করছি। শ্রী অর্ণব দাস মহাশয়, আমরা তাকে বরণ করে নিচ্ছি সুরুচি পরিবারের পক্ষ থেকে। আমি ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী কিংসুক মৈত্র মহাশয়কে সামনে আসতে অনুরোধ করছি। শ্রী কিংসুক মৈত্র মহাশয়, ক্লাবের সম্মানীয় সভাপতি। কিংসুক মৈত্র মহাশয়। শ্রী কিংসুক মৈত্র মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। সভাপতিকে বরণ করে নিচ্ছেন সাধারণ সম্পাদক। এবং আমি অনুরোধ করব শ্রী পিন্টু বিশ্বাস মহাশয়কে, শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সামনে ঘুরে। আমি শ্রী হরদেব সিং মহাশয়কে অনুরোধ করছি, আমাদের ক্লাবের সহ সভাপতি শ্রদ্ধেয় শ্রী হরদেব সিং মহাশয়, আমাদের সকলের দাদা শ্রী হরদেব সিং মহাশয়কে বরণ করে নিতে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং দীর্ঘদিনের আমাদের ক্লাবের একদম বলতে পারেন প্রথম দিক থেকেই আমাদের হরদেব ভাই আমাদের সাথে আছেন। আমরা যে বলি ওই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমাদের সবাই আছেন। আমরা সবাই একসাথে পুজো করি, আমরা সুরুচি পরিবার। আমরা হরদেব ভাইকে তো পড়িয়ে দেবই। আমি হরদেবজিকে বলবো, যিনি আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রাণপুরুষ শ্রী সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাসকে দিয়ে পড়িয়ে দেওয়ার জন্য। আমাদের ক্লাবের আরও একজন অন্যতম সহসভাপতি সাদিক ইসলাম মহাশয়, ইঞ্জিনিয়ার, দক্ষ সহকারী আলোর কাজ করেছেন দীনেশ দার সাথে, শ্রী সাদিক ইসলাম। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছেন আমাদের ক্লাবের কার্যকারী সভাপতি, যার লেখালেখি অবশ্যই আমাদের উদ্বুদ্ধ করে, প্রখ্যাত চিকিৎসক ডক্টর ধ্রুবজ্যোতি ভৌমিক। অন্যতম সহসভাপতি শ্রী মহেশ থাদানি মহাশয়। অন্যতম সহসভাপতি মহেশ থাদানি মহাশয়। এই বাংলায় তো সম্মিলিতভাবে
আমাদের একসাথে বেঁধে রেখেছে। এবং দীনেশ দা যেমন আমাদের আলোক শিল্পী, আমাদের ক্লাবেও কিন্তু একজন আছেন যিনি দীর্ঘদিন সুরুচির আলো করেছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, পিনাকি গুহ মহাশয়। পিনাকি গুহ মহাশয়। এবং আমি সামনে আসতে অনুরোধ করব ইন্দ্রনীল বাবুকে। ইন্দ্রনীল বাবুরও পরিচয়, ইন্দ্রনীল বাবু আমাদের সুরুচি সংঘ পরিবারের সাথে এবার যুক্ত হয়েছেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি কাজ আমাদের জন্য করেছেন এবং আমাদের হয়ে গেছেন। আমি এবার শুরু করব। সর্বপ্রথম যেমন বলছিলাম যে ভাবনা নিয়ে, যে বাস্তবতাকে আমরা সামনে এগিয়ে দিয়েছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যে বার্তাকে আমরা চেয়েছি বাংলা তথা পৃথিবী তথা ভারতবর্ষের মানুষ জানুক যে বাংলা ঠিক কতভাবে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে। যে ভাবনা নিয়ে আমাদের শিল্পী এবার কাজ করেছেন, আমাদের প্রাণের শিল্পী বিশ্বকর্মার বরপুত্র অনির্বাণ দাস আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন। মহালয়ার পুণ্যলগ্নে আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা। আমি অত্যন্ত গর্বিত, আমি সুরুচি সংঘের 2025 সালের মণ্ডপ সজ্জার দায়িত্ব পেয়েছি। চেষ্টা করেছি সাধ্যমতো আমি এবং আমার পুরো দল, আমার সহযোদ্ধারা সবাই মিলে সুরুচি সংঘের মণ্ডপ সুষ্ঠুভাবে নির্মাণ করতে। আমি ধন্যবাদ জানাই রূপদাকে আমাকে বেছে নেওয়ার জন্য। দীনেশ দা আমাকে আলো করে যেভাবে সাহায্য করেছেন, দীনেশ দাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বাকি সবাইকে ধন্যবাদ। এবছরে আমাদের সুরুচি সংঘের মূল ভাবনা আহুতি। আমরা এবছর স্বাধীনতার একটা অধ্যায়কে নিয়ে কাজ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্ডারগ্রাউন্ড পার্টি অনুশীলন সমিতি 1902 সালে তৈরি হয়েছিল এবং অনুশীলন সমিতির নানান কর্মকাণ্ড চলেছে 1930 সাল পর্যন্ত এবং তারপরেও তার ধারা বজায় ছিল। এই অনুশীলন সমিতিকে নিয়ে আমাদের এবছরের কাজ। আমরা গোটা মণ্ডপে যে পলস্তারা বা প্লাস্টার আছে, সেই প্লাস্টারকে খসিয়ে অনুশীলন সমিতির সমস্ত কুশীলবরা, যারা বিপ্লবী ছিলেন, যারা এর মূল কাণ্ডারি, তাদের মুখাবয়ব এবং তাদের গল্প গাথা, কীর্তিগাথা আমরা এখানে বর্ণনা করেছি। আর তার সঙ্গে এখানে আমরা, যেহেতু তাদের বেশিরভাগ সময়টাই কেটেছিল জেলে, আমরা একটা জেলের আদলে মণ্ডপটিকে তুলে ধরেছি। বাকি কথা, আমি তো বেশি কথা বলার লোক নই, আমি প্যান্ডেলের পেছনেই থাকি। আমি শুধু একটা কথাই বলবো, মা দুর্গার আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্ভব না। জয় মা দুর্গা। ধন্যবাদ অনির্বাণ দা। আমি আপনাদের সকলের জন্য জানিয়ে দিই, আমাদের পরের যিনি আমাদের শিল্পী বক্তব্য রাখার আগে, প্রচুর শিল্পী আমাদের এই সুরুচি সংঘের প্যান্ডেলে কাজ করেছেন, আমাদের সমৃদ্ধ করেছেন। কিন্তু একটা জিনিস জানবেন, যে সুরুচি সংঘ যেভাবে কাজ করেছে তার বাহবা কিন্তু আমাদের যারা পুরস্কার দেন তারাই আমাদের দিয়েছেন। সুরুচি সংঘ কলকাতার একমাত্র ক্লাব যার কাছে দুর্গাপুজোর অস্কার অর্থাৎ এশিয়ান পেইন্ট শারদ সম্মানের 12টা পুরস্কার আছে, 12টা। এবং যদি আমরা কাউন্ট করতে শুরু করি, সুরুচি সংঘের আশেপাশে আগামী 5 বছরেও কেউ আসতে পারবে না, 5 বছর কেন, আগামী দশকেও কেউ আসতে পারবে না। তাই এই গর্বের জন্যে, এই ভালো লাগার জন্যে, এই ভালোবাসার জন্যে যারা আমাদের সমৃদ্ধ করেছেন তাদের সকলকে একবার করতালি দিয়ে সুরুচি সংঘের নিজেদের জন্য একবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। এবং আমাদের বহু শিল্পী যেমন আমাদের সঙ্গে কাজ করেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের সঙ্গে যে আলোক শিল্পী আমাদের প্যান্ডেলের আলো আমাদের জন্য সুন্দর করে তুলেছেন, আমাদের প্রাণের শিল্পী শ্রী দীনেশ পোদ্দার মহাশয়কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাইকে শুভেচ্ছা মহালয়া। পুজো স্টার্ট হয়ে গেল আজ থেকে, আর আশা করব আপনারা সবাই এবার পুজোকে উপভোগ করবেন। এটা আমার 2য় বছর সুরুচির সঙ্গে, গত বছর আমি করেছিলাম।
এবার অনির্বাণদাকে পেয়েছি আমি, ও খুবই গুণী, খুবই ইন্টেলিজেন্ট আর্টিস্ট। আর দেখি আমি চেষ্টা করেছি আর্টিস্ট যেটা চেয়েছে ওটা আমি দিতে পারলাম কি না, ওটা আপনারা দেখে বলবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ দীনেশ দা। আমি এবার অনুরোধ করব আমাদের ক্লাবের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় দাদা শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয়কে দু চার কথা বলার জন্য। নমস্কার। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু। আজকে শুভ মহালয়া। সুরুচি সংঘ পরিবারের পক্ষ থেকে শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই দুর্গাপুজোর ৭২তম বর্ষে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আর কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুভ দ্বারোদ্ঘাটন করবেন। তারপরেই আমরা সর্বসাধারণের জন্য এই মঞ্চ, আমাদের এই যে প্যান্ডেল, সেটা খুলে দেব। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের এই থিম সং, আমাদের কি ভাবনা বা পরিকল্পনা এই ৭২তম বর্ষে আপনাদের জানার জন্য। আমাদের অত্যন্ত প্রিয় গুণী শিল্পী শ্রী অনির্বাণ দাস এবং তার সহযোগী আমরা আলোকশিল্পী দীনেশ পোদ্দার মহাশয় আপনাদের সামনে তুলে ধরলেন। অনির্বাণবাবু আহুতি কেন বা কী বিষয় সেটা বললেন। আপনারা নিজেরাও দেখতে পাবেন ভিতরে যে প্রত্যেকটি যে দেওয়াল, আজকে যে স্বাধীনতা সংগ্রামের যে আত্মাহুতি দিয়েছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের নিজের জীবনকে বলিদান করেছিলেন, আজকে তাদের এই ঘরবাড়ি ছিল এই জেল, এবং তারই একটি রেপ্লিকা হিসাবে আমরা এখানে এটাকে তুলে ধরেছি। এবং আপনারা সবাই একটা সুরুচিকে বিভিন্নভাবে জানেন। কখনো আমরা বিভিন্ন রাজ্য নিয়ে কাজ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করেছি। এবার একদম একটি ভিন্ন সাবজেক্ট। এবং আপনারা জানেন যে অনুশীলনী সমিতির সেই সময় যে স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বেলেছিলেন, আজকে তারই কিন্তু আজকে আমরা সবাই স্বাধীন হিসাবে এখানে বুঝতে পারছি। তো আমাদের এবছরের যে নিবেদন আহুতি, সেটা আপনাদের নিশ্চয়ই সবাইকে ভালো লাগবে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানালাম। এবার আমাদের এই মূল ভাবনার সঙ্গে তার যে মূল ভাবনা, আমাদের অত্যন্ত ক্লাবের বলতে পারেন প্রধান পৃষ্ঠপোষক, আমাদের ক্লাবের প্রাণপুরুষ সম্মানীয় শ্রী অরূপ বিশ্বাস, আমি বলবো আপনাকে কিছু আমাদের বক্তব্য রাখার জন্য। সবাইকে শুভ মহালয়ার অগ্রিম অভিনন্দন, শারদ অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট ক্লাবের সভাপতি, সহসভাপতি, কার্যকারী সভাপতি থেকে শুরু করে আমাদের এবারের শিল্পী অরিন্দম দাস থেকে শুরু করে আলোক শিল্পী দীনেশ দা থেকে শুরু করে সকলে, ক্লাবের সকল সদস্য এবং সদস্যরা, অবশ্যই প্রেস এবং মিডিয়া। আমরা সবসময় চেষ্টা করি যে পুজোর মধ্যে দিয়ে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে। এবারও আমাদের একটা বার্তা মানুষের কাছে, এই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যে স্বাধীনতা, যারা আজকে আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা স্বাধীন নাগরিক হিসেবে দাবি করি এবং স্বাধীনভাবে আমাদের কাজকর্ম, আমাদের মৌলিক অধিকার আমরা প্রয়োগ করি, সেটা আজকে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে, জীবনদানের মধ্যে দিয়ে সেই মানুষগুলোকে আমরা এখানে, সেই বীর বিপ্লবীদের আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরেছি। আমাদের মূল বক্তব্য, সামনে রয়েছে অনুশীলন সমিতি, তৈরি হয়েছিল 2019 সালে। লক্ষ্য ছিল দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ ও মাতৃকাকে উদ্ধার করা। সামনে রেখেছিল একটা শরীরচর্চার আখড়া, আর তার ভেতরেই তৈরি হয়েছিল প্রশিক্ষণ চলত অস্ত্র, বোম তৈরি, সব কিছুর জন্য। সেদিনের সেই তরতাজা যুবকেরা দেশ ও মাতৃকাকে স্বাধীন করতে এসে কোনো কিছু ভাবেননি। তারা সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সর্বস্ব দিয়ে নিজের জীবনকে বাজি রেখে, কেউ নিজের গুলিতে নিজে আত্মহত্যা করে আজকে দেশ মাতৃকাকে স্বাধীন করেছেন। আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি অভিনন্দন জানাবো শিল্পীকে। আমি জীবনে খুব ছোট বয়স থেকে পুজো করি। এই পুজোর সঙ্গে আমার বাবা যুক্ত ছিলেন, আজকে আমি যুক্ত আছি, আজকে আমার ভাই যুক্ত আছে, আমার ছোট ভাইয়েরা যুক্ত আছে, বোনেরা যুক্ত আছে। আমি আশা করি আগামী প্রজন্ম এই পুজোর সঙ্গে যুক্ত হবে। আমি অনেক শিল্পীকে, অনেক শিল্পী আমাদের হাত ধরে আজকে তৈরি হয়েছেন, তারা আজকে স্বনামধন্য হয়েছেন।
এরকম কোনো শিল্পীকে দেখিনি এত নিখুঁতভাবে নিষ্ঠা ভরে এরকম একটা প্লাস্টারকে কেটে কেটে বীর বিপ্লবীদের মুখমণ্ডল তৈরি করা। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমি শিল্পীকে অভিনন্দন জানাই। দীনেশ দা এখনও লড়ে যাচ্ছেন, আশা করি আজকের মধ্যে তার লড়াই শেষ হবে, আলোর কাজ শেষ হবে। আমি শুধু এইটুকুই বলবো যে এখানে রেয়ার কিছু কালেকশন আছে, দেখবেন। বিশেষ করে একটা অনেক কষ্ট করে আমরা জোগাড় করেছি, আমাদের ক্ষুদিরাম বসুর ডেথ সার্টিফিকেটটা ক্ষুদিরামের স্ট্যাচুর পিছনেই ওই সার্টিফিকেটটা হাতে লেখা রয়েছে, সেই ডেথ সার্টিফিকেটটা আমরা এখানে রেখেছি। আর একটা দেখতে পাবেন যে একটা অশ্বত্থ গাছ মাঠের মধ্যে রয়েছে। তো অনেকেই ভাবতে পারেন পুজো বিপ্লবীদের নিয়ে অশ্বত্থ গাছটা কেন? এই যে বীর বিপ্লবীরা, তাদের জীবনদান, তাদের জন্য আজকে এই স্বাধীনতা, আজকেও কিন্তু তারা অমর। তারা চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন, কিন্তু তারা কোনোদিনও আমাদের থেকে সরে যাবেন না। তার কারণ এই গাছটাই হচ্ছে তার প্রমাণ, তারা আজও জীবন্ত আমাদের জীবনে। সেই কারণেই এই অশ্বত্থ গাছটা করা হয়েছে এবং এটা রেয়ার। আমি অভিনন্দন জানাবো বিশেষ করে ক্লাবের কয়েকজন আমার ভাইকে, বিশেষ করে কুণাল, সৌম্য, সার্থক, যারা মুন্না, এরা যেভাবে লড়াই করে এই গাছটাকে গত 3 মাসে তৈরি করেছেন এবং বিশেষ করে আমাদের যিনি উদ্ভিদবিদ শ্যামল মণ্ডল, তারা যেভাবে এই কাজটাকে করেছেন আমি তাদেরও অভিনন্দন জানাই। আমি প্রেস মিডিয়াকে বলবো আমরা একটা বই উন্মোচন করব, আমাদের থিম নোট। বইটা একটা রেয়ার কালেকশন। আজকে শুধু আমরা সংবাদ মাধ্যম থেকে যারা সাংবাদিকরা এসছেন আমরা তাদেরই দিচ্ছি। আমরা চেষ্টা করব পরবর্তীকালে সবাইকে দেওয়ার। বইটা শুধু বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন। কি বুদ্ধিমত্তা! আজকে আমরা টেকনোলজির কথা বলছি, দেখুন তাদের বুদ্ধিমত্তা। একটা বই, ভাববেন আমি হাতে করে নিয়ে যাচ্ছি, তার মধ্যেই একটা বন্দুক থাকতো। কিভাবে তারা লড়াই করেছেন সেই লড়াইয়ের প্রতিচ্ছবি একটা বই। আমরা এখন সেটার মধ্যে আমাদের থিম নোটটা রয়েছে, কিন্তু আমরা সেটাকে দেখাবার চেষ্টা করেছি, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। সবার শারদীয়া শুভ হোক, ভালো হোক, সুন্দর হোক। আর সবাইকে অনুরোধ করব, শুধু নিজে নয়, নিজের বাড়ির বাচ্চাদের নিয়ে আসুন। ইতিহাস না জানলে আগানো যায় না। আজকে আমাদের এই স্বাধীনতার ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রয়াস। সেই প্রয়াসে আমি সবাইকে, বিশেষ করে প্রেস মিডিয়া, অভিভাবক, যারা দর্শক, সবাইকে বলবো একা নয়, নিজের বাচ্চাদেরও সঙ্গে নিয়ে আসুন। তারাও জানুক এই বীর বিপ্লবীদের জন্য আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এবং আমরা যেটা বলছিলাম শুরুতেই, যে সুরুচি সংঘ পথ দেখায়, থিম সং, থিম ভিডিও, দুর্গা খুঁটি পুজোর পর সুরুচি সংঘ কিন্তু আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে আরও এক নতুন উপস্থাপনা। দুর্গাপুজোর ইতিহাসে প্রথমবার কোনো দুর্গাপুজো ক্লাব কমিটি একটি বিশেষ পুস্তিকার উন্মোচন করছেন, যা কিন্তু আমাদের এবারের ভাবনা। আমি সকলকে একবার করতালি দিয়ে শিল্পীর এই ভাবনাকে, সুরুচি সংঘ পরিবারের এই ভাবনাকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি। এবং এই বইটির ভেতরে একটি বিশেষ আকারে সেটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি, একটি বিশেষ আকারকে আমরা রিপ্রেজেন্ট করেছি, যেভাবে আমাদের বীর বিপ্লবীরা তাদের অস্ত্র লড়াই করার জন্য, দেশের জন্য লড়াই করার রসদ এই বইয়ের মধ্যে লুকিয়ে নিয়ে যেতেন, যা পথ দেখিয়েছিল ভারতবর্ষের প্রথম সশস্ত্র আন্দোলনকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের শিল্পীর এই ভাবনাকে। এবং আমি শিল্পীকেই অনুরোধ করব, এই যে বইটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এর যে পেছনের বর্ণনা, এর যে কাহিনী, কিভাবে মাথায় এলো, এটা পুরোটা শিল্পীকে আরেকবার সকলের জন্য তুলে ধরার জন্যে। আসলে এই বইটা তৈরি হয়েছে যার অক্লান্ত পরিশ্রমে এবং যার পুরো কৃতিত্বই যার, সে হচ্ছে অনিতেশ চক্রবর্তী এবং তার পুরো টিম। অনিতেশ চক্রবর্তী এই বইটা তৈরি করে আমাদেরকে সাহায্য করেছেন এবং সুস্মিতা বসু চক্রবর্তী এই বইয়ের গবেষণা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ। এবং আপনারা যদি এই বইটা খোলেন,
আমি আপনাদেরকে এবার আমাদের এবছরের ভাবনা, আমাদের এবছরের পরিকল্পনা, আমাদের এবছরের থিম সঙের মাধ্যমে যেটা আমরা তুলে ধরেছি, সেই থিম সংটি আমরা আপনাদের সামনে কে লিখেছেন তা তুলে ধরলাম। একটু সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। এবং আমাদের থিম সঙের ভিডিও যা বানিয়েছেন অর্ণব বাবু অ্যান্ড টিম, সেই ভিডিওটা একটু চালানোর জন্য অনুরোধ করছি। এবারের ভিডিও গানটির গীতিকার এবং সুরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেকবার আমাদের জন্য গান লেখেন, থিম অনুযায়ী গান লেখেন। তাই তাকে আমাদের সুরুচি সংঘের পরিবারের তরফ থেকে আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। আর গানটি গেয়েছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলি। ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। তোমরা জাতির গর্ব, দেশকে করলে স্বাধীন। ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। রক্তক্ষয়ী সংগ্রামে তোমাদেরই জীবন দানে, অনুশীলনের শৃঙ্খলায় দেখালে সবার সুদিন। তোমরা জাতির আলো, দেশকে বাসলে ভালো। তোমাদের মহান লড়াই আমাদের পথ দেখায়, আমাদের পথ দেখায়। আজ আমরা স্বাধীন, ভুলবো না তোমাদের ঋণ। আমাদের অন্তরে চিরকাল থাকবে তোমরা চিরদিন। ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রণাম লও প্রণাম, প্রণাম লও প্রণাম, প্রণাম লও প্রণাম, প্রণাম লও প্রণাম। এবার আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আপনারা আমাদের ক্লাব মেম্বাররা সবাই মাঠের ভেতরে চলে যান। ওনারা গিয়ে ওনাদের মতো সমস্ত কিছু ছবি তুলতে পারবেন। আমি সবাইকে সাংবাদিক বন্ধুদের সাহায্য করার জন্য অনুরোধ করছি। ঢাক মাঠের ভেতরে পরে হবে, আগে তোমরা ছবি তুলে নাও। হ্যাঁ, তারপরে হ্যাঁ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনারা যেভাবে প্রতি বছরের মতো
সুরুচির সঙ্গে এসে আমাদের সমৃদ্ধ করেছেন।